হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ত্রিপুরা টেট অর্থাৎ টি-টেট 2025-এর জন্য ইবিএস অর্থাৎ পরিবেশ বিজ্ঞানের মক টেস্ট একটি নিয়ে এসেছি। তো এই মক টেস্ট নাম্বার 4। তো আগে অলরেডি 3টি ভিডিও আপলোড করেছি, তো যদি সেগুলি না দেখে থাকেন তো চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো এই ভিডিওটি হচ্ছে মক টেস্ট 4 পরিবেশ বিজ্ঞানের অর্থাৎ ইবিএসের। তো তাহলে চলুন আমরা শুরু করি আজকের মূল ভিডিওটি। তো প্রথম প্রশ্ন, মৃত্তিকা হলো একটি জৈব উপাদান, না সামাজিক উপাদান, না পরিবেশের ভৌত উপাদান, না এগুলির কোনোটি নয়। তো মৃত্তিকা হচ্ছে পরিবেশের জৈব উপাদান, অপশন এ। পরের প্রশ্ন, এপিকালচার বলতে কি বোঝো? এপিকালচার মধু সংগ্রহ না মৌমাছি প্রতিপালন, অপশন সি এ ও বি দুটোই, অপশন ডি কোনোটি নয়। তো এপিকালচার কি? তো এপিকালচার হচ্ছে মৌমাছি প্রতিপালন, অপশন বি। সূর্যালোক থেকে আলোর অতি বেগুনি রশ্মির বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়, অপশন এ ফ্লোরাইড, অপশন বি সিও, অপশন সি SO2, অপশন ডি O3। তো এখানে রাইট অ্যান্সার হবে O3, অপশন ডি। পরের প্রশ্ন, এরোসল বলতে কি বুঝো? এরোসল কি? ধূলিকণা, না জলকণা, না মৃত্তিকা কণা, না এর মধ্যে কোনোটি নয়। তো এরোসল কি? এরোসল হচ্ছে ধূলিকণা। পরের প্রশ্ন, মিনামাটা রোগ কি? মিনামাটা রোগ হচ্ছে অপশন এ মিথাইল পারদের বিষক্রিয়া, না তামার বিষক্রিয়া, না সীসার বিষক্রিয়া, এগুলির সবকটি। তো মিনামাটা কি? তো মিনামাটা হচ্ছে মিথাইল পারদের বিষক্রিয়া। পরের প্রশ্ন, ইউট্রোফিকেশন কি? অপশন এ হ্রদের তলদেশে জৈব পদার্থ জমা হওয়া, অপশন বি মৃত্তিকার গভীরে জমা হওয়া, অপশন সি বনাঞ্চলে জৈব পদার্থের আবরণ, অপশন ডি কোনোটি নয়। তো ইউট্রোফিকেশন কি? তো ইউট্রোফিকেশন হচ্ছে হ্রদের তলদেশে জৈব পদার্থ জমা হওয়া। পরের প্রশ্ন, ব্ল্যাকফুট রোগের জন্য দায়ী, অপশন এ HCI, অপশন বি CO2, অপশন CO2, অপশন ডি আর্সেনিক। তো ব্ল্যাকফুট রোগের জন্য কোনটি দায়ী নিচের? তো রাইট অ্যান্সার আর্সেনিক দায়ী। পরের প্রশ্ন, তৈগা কি? TAIGA, এটা আসলে কি? অপশন এ পাইন গাছের বনভূমি, না তৃণভূমি, না ম্যানগ্রোভ বনভূমি, কোনোটি নয়। তো কোনটি এখানের মধ্যে সঠিক রয়েছে? তো পাইন গাছের বনভূমি, TAIGA, অর্থাৎ থইগা বলতে আমরা পাইন গাছের বনভূমি এটি জানি। খাদ্য শৃঙ্খলে শক্তি প্রবাহ কী রূপ? শক্তি প্রবাহ একমুখী, না শক্তি প্রবাহ বহুমুখী, না শক্তি প্রবাহ দ্বিমুখী, উপরের সবকটি। শুদ্ধ। তো এখানের মধ্যে শক্তি প্রবাহ খাদ্য শৃঙ্খলে একমুখী হয়। পরের প্রশ্ন, প্রাকৃতিক বাস্তুতন্ত্র ও জীবমণ্ডলের বন্ধু ও পরিবেশের সহনযোগ্য প্রয়োগ কোনটি? অপশন এ সুস্থায়ী উন্নয়ন, অনুন্নয়ন, অস্থায়ী উন্নয়ন, কোনোটি নয়। তো রাইট আনসার হবে সুস্থায়ী উন্নয়ন, অপশন এ। পরের প্রশ্ন, ভূপালের ভয়াবহ গ্যাস দুর্ঘটনাটি হয়েছিল কত সালে? 1980, 1982, 1984, 1981। তো রাইট আনসার হবে 1984 সালে। পরের প্রশ্ন, মানব পরিবেশ সংক্রান্ত রাষ্ট্রসংঘের প্রথম সম্মেলনটি অনুষ্ঠিত হয় 1980 সালে কায়রোতে, না 1992 সালের রিও ডি জেনিরিওতে, অপশন সি 1972 সালের স্টকহোমে, 1992 সালে জেনিভায়। তো মানব পরিবেশ সংক্রান্ত রাষ্ট্রসংঘের প্রথম সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল 1972 সালের স্টকহোমে, অপশন সি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, হেলোফাইট উদ্ভিদ কাকে বলে? হেলোফাইট, অপশন এ ম্যানগ্রোভ উদ্ভিদকে, না অপশন বি
চিরহরিত উদ্ভিদকে, না কাঁটাযুক্ত উদ্ভিদকে, না কোনোটি নয়। তো হ্যালোফাইট উদ্ভিদ বলা হয় ম্যানগ্রোভ উদ্ভিদকে। তো ম্যানগ্রোভ রয়েছে অপশন এতে। পরের প্রশ্ন, বিশ্ব জল দিবস 23 মার্চ, 22 মার্চ, 7 এপ্রিল, 22 এপ্রিল। তো বিশ্ব জল দিবস 22 মার্চ পালন করা হয়। ভারতে বনভূমির পরিমাণ কত পার্সেন্ট হচ্ছে? 22.4, না 19.39, না 33.33%, না 55.00%। তো ভারতে বনভূমির পরিমাণ হচ্ছে 19.39%। পরের প্রশ্ন, ভারতের বনভূমি সংরক্ষণ গবেষণাগার রয়েছে দেরাদুনে, ভোপালে, রায়পুরে, কলকাতায়। তো এখানের মধ্যে রাইট অ্যান্সার হবে দেরাদুনে। দেরাদুনে রয়েছে ভারতীয় বনভূমি সংরক্ষণ গবেষণাগার। পরের প্রশ্ন, ওজন হল আবিষ্কৃত হয় 1990 সালে, 1960, 1985, 2000 সালে। তো ওজন হল এটি কত সালে আবিষ্কৃত হয়? তো এটি আবিষ্কৃত হয়েছিল 1990 সালে। পরের প্রশ্ন, বায়ুর উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রয়েছে O2, CO2, N2, CFC। তো এর মধ্যে বায়ুর উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে ভূমিকা রয়েছে O2, অপশন এ। বিওডি দ্বারা পরিমাপ করা হয় উদ্ভিদে অক্সিজেনের চাহিদা, জলে অক্সিজেনের পরিমাণ, জলে জৈবিক অক্সিজেনের চাহিদা, অপশন ডি বাতাসে অক্সিজেনের পরিমাণ। তো বিওডি দ্বারা বোঝানো হয় জলে জৈবিক অক্সিজেনের চাহিদা, অপশন সি। পরের প্রশ্ন, ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন ট্যান্সলে, না অডাম, ডারউইন, আর্নস্ট হ্যাকেল। তো এই যে ইকোলজি, এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন আর্নস্ট হ্যাকেল, অপশন ডি। পরের প্রশ্ন, বিদ্যালয়ে পরিবেশ বিদ্যাপাঠের প্রয়োজনীয়তা কি? পরিবেশ জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ, না পরিবেশ দূষণকে রোধ করার জন্য পরিবেশ সম্পর্কে সচেতনতা জাগাতে, অপশন ডি সবকটি। তো এখানের মধ্যে রাইট অ্যান্সার হবে সবকটি। পরের প্রশ্ন, পরিবেশবিদ্যার কোন পরিবেশের কথা বলা হয়েছে? পরিবেশবিদ্যায় কোন পরিবেশের কথা বলা হয়েছে? সমাজ পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, দুটোই, এদের কোনোটি নয়। তো এখানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশন সি দুটোই, প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ উভয়টির কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, পরিবেশবিদ্যাকে কোন দৃষ্টিভঙ্গি থেকে ছাত্রছাত্রীরা দেখবে? বৈজ্ঞানিক, আধ্যাত্মিক, ভৌতিক, ঐতিহাসিক। তো কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখবে? তো রাইট অ্যান্সার হবে বৈজ্ঞানিক, অপশন এ। পরের প্রশ্ন, পরিবেশ পাঠে নিচের কোনটি কার্যকরী ভূমিকা নিতে পারে? ভ্রমণ, বই মুখস্থ, বক্তৃতা, আলোচনা। তো পরিবেশ পাঠে নিচের কোনটি কার্যকরী ভূমিকা নিতে পারে? তো রাইট অ্যান্সার হবে ভ্রমণ, অপশন এ। পরিবেশ বিদ্যা পাঠে ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য কোনটি সর্বাগ্রে করা উচিত? পরিবেশের পাঠ্যপুস্তক কিনতে বলা, পরিবেশ বিদ্যা কেন পাঠ করবে সেটা বোঝানো, পরিবেশ বিজ্ঞানীর সান্নিধ্য, সিলেবাস ঠিক করে ছাত্রছাত্রীদের বোঝানো। তো এখানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ পরিবেশ বিদ্যা কেন পাঠ করবে সেটা তাদের প্রথমে বোঝানো। পরের প্রশ্ন, জঙ্গল পরিদর্শন করাতে গিয়ে ছাত্রছাত্রীদের নিচের কোন বিষয়ে বোঝানো উচিত? বৃক্ষরোপণ কেন করা উচিত? বৃক্ষছেদন করলে তার পরিণতি কিভাবে ভয়ঙ্কর হতে পারে? দাবানল হলে কী ধরনের দূষণ হয়? সবকটি। তো এখানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ সবকটি। পরের প্রশ্ন, নিচের কোনটি পরিবেশবিদ্যা পাঠের সমস্যা হতে পারে? শিক্ষণ অভিজ্ঞতা সংক্রান্ত সমস্যা হতে পারে, না পরিবেশবিদ্যা পাঠের লক্ষ্য সংক্রান্ত সমস্যা, না পরিবেশবিদ্যা পাঠের সদর্থক দৃষ্টিভঙ্গি, না সবকটি। তো নিচের কোনটি পরিবেশবিদ্যা পাঠের সমস্যা হতে পারে? সমস্যা তো হবে এখানের মধ্যে সবকটি। পরের প্রশ্ন,
পরিবেশবিদ্যা পাঠে নিচের কোন বিষয়ের জ্ঞান আবশ্যক? পদার্থবিদ্যা, জীববিদ্যা, রসায়নবিদ্যা সবকটি। তো পরিবেশবিদ্যা পাঠে নিচের কোন বিষয়ের জ্ঞান আবশ্যক? তো রাইট আনসার এখানে সবকটি দরকার। পরিবেশবিদ্যা পাঠে আলোচনা প্রণালীর সুবিধা কি? পরিবেশবিদ্যার নানা দিকগুলি থেকে পাঠে আলোচনা, পরিবেশ দূষণ রোধের উপায় আলোচনা, পরিবেশ দূষণের কারণ নির্ণয় সবকটি। তো এখানের মধ্যে রাইট আনসার সবকটি। পরের প্রশ্ন, কৃষি ইকো ভান্দর কাকে বলা হয়? অপশন এ সাপ, ব্যাঙ, কেঁচু, ইঁদুর। তো রাইট আনসার হবে এখানে কেঁচু, অপশন সি। তো এই হচ্ছে পরিবেশের ত্রিপুরা টেটের জন্য মক টেস্টের পরিবেশের 30টি প্রশ্ন আলোচনা করলাম। তো ভিউয়ার্সের মধ্যে আপনাদের কতটি শুদ্ধ হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তাছাড়া এভাবে আরও ত্রিপুরা টেট রিলেটেড মক টেস্ট বা অন্যান্য ধরনের ত্রিপুরা রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।